আমি তার কাছে ঘুষ নেব, ঠিক আছে তুমি আজকে ঘুষ নাও, খাওয়ার পরে তুমি আজকে ফল পাবে না, ফল পাবে কাল কিয়ামতের দিনে। যারা সে পুলিশ তাকে যদি জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব কে ছিল, সে বলবে হোয়াট ইজ দ্য নেম। সে ইংলিশ শিখে এসেছে, তাকে যদি বলা হয় মান দীনুকা, তোমার দিন কি ছিল, সে বুঝতে পারবে না, আবার বলবে মাই ফাদার নেম। যখন তাকে বলা হবে মান নবিয়ুকা, সে বলবে সেইখানে ঠিক মতো বলতে পারবে না। অথচ যেই ভাই আজকে যদি আলেম হয়, অথচ সে যদি আমল করে, অথচ আল্লাহকে যদি ডাকে, আল্লাহকে যদি স্মরণ করে, সে সব তিনটা প্রশ্নের মধ্যে সে সঠিক উত্তর দিয়ে দিবে। অথচ সে ব্যক্তি যখন সঠিক উত্তর দিতে পারবে না, তাকে এমন ভাবে পেটাতে শুরু করবে, সে কোনোদিন চিৎকার থেকে আর সরবে না। অথচ সেইখান থেকে যদি পালিয়ে আসতে চায়, কিন্তু পালিয়েও আসতে দিবে না। অথচ যে ব্যক্তি তিনটি প্রশ্নের মাধ্যমে সে সঠিক যদি উত্তর দিয়ে দেয়, তার জন্য তাকে ফেরেশতারা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিবে এবং তাকে বলবে যে তুমি যত দিন ধরে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুঁক দিবে না, ততদিন পর্যন্ত তুমি এখান থেকে ঘুমিয়ে পড়ো, তোমাকে আর কোনোদিন কেউ ডিস্টার্ব করবে না। আমরা যাই, আমরা মাদ্রাসা থেকে অনেকেই কালেকশন করতে যাই, গিয়ে মানুষের অনেকেই ঘুম নষ্ট হয়, অনেকেই মানুষের ঘুম নষ্ট হয়, তারা বেরিয়ে আসে না, তারা আবার ঘুমিয়ে থাকে ঘরের মধ্যে। তাহলে আপনারা ভাববেন, আজকে আপনি পৃথিবীর মাধ্যমে জান্নাত পেয়েননি, আজকে আপনাকে একদিন না একদিন মরতেই হবে। আপনি যখন মরবেন, আপনাকে শুধু সে আল্লাহর কালাম পড়তে হবে। ঠিক এমন মুসলমান রয়েছে যে তারা পড়বে কিন্তু নয়, তারা কালাম পড়বে, নামাজ পড়বে, সব কিছু করবে। অনেকে মুসলমান জীবের ছবি। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصابر। যে ঘরে কুকুর বা কোনো জীবের ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আপনি যতই বড় হালাল খান, আপনি যতই বড় হারাম খান, কেননা আপনি যদি সেই মহান রব্বুল আলামিন ওয়া তাআলার যদি হালাল খেয়ে যদি উপার্জন করেন, অথচ আপনি যদি ইবাদত করেন, আপনাকে নিজেকে ঠিক হতে হবে। অথচ আপনি আপনার ঘরের মধ্যে অনেক ছবি লাগিয়ে রাখবেন, কিন্তু আপনার ঘরের মধ্যে যে রহমতের ফেরেশতা প্রবেশ করছে না, আপনি ভেবে দেখুন যে আপনার দোয়া কোনোদিন কবুল হবে না, আপনার নামাজ কোনোদিন কবুল হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের মধ্যে একটা পর্দা, জানলার মধ্যে একটা পর্দা ঝুলিয়েছিলেন এবং তাকে গিয়ে বললেন, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখতে পেলেন যে তার মধ্যে একটা জীবের ছবি রেখেছে। অথচ কেননা ভাই মুসলমান, যে তিনি কি করেছেন, সে এমন ভাবে করেছে যে সে পর্দাটাকে যখন ঝুলিয়ে ফেলিয়ে দিলেন, দেওয়ার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দাটাকে ছিঁড়ে ফেললেন এবং ফেলার মাধ্যমে সেইখানে নবী করিম সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অপঙ্গ হয়ে সেই বালিশের কভার দিতেন, সেই বালিশের কভার বানিয়ে নিলেন, নেওয়ার পরে সেই কভারগুলো ঘরের মধ্যে রেখেছিলেন। অথচ ভাই মুসলমান, যেহেতু আমি অনেকে বক্তব্য মুখস্থ করেছিলাম, সেই হিসাবে আজকে সময় হচ্ছে না। অথচ সেই মহান রব্বুল আলামিন ওয়া তাআলা গত বছরে যদি বলায় তাহলে আধা ঘন্টা ঠিক মতো সময় দেব। আমি আগামী বছরে আমি এখান থেকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।